হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ, বরিশাল থেকে। এই বাড়িটার বারান্দা যদি লক্ষ্য করেন তাহলে আপনাদের ফার্স্ট ইমপ্রেশন হবে এই বাড়িটার সিকিউরিটি অ্যান্ড সেফটি নাই। এইটা আপনাদের ভুল ধারণা হবে, কারণ গ্লাসে লক থাকবে প্লাস ইনসাইডে স্লাইডিং গ্রিল থাকবে যেটা লক করা যাবে। তো আশা করি সিকিউরিটির এর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো। মোহনপুর রাজবাড়ি থেকে প্রবাসী সবুজ সাহেব এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন। মাত্র 1080 স্কোয়ার ফুট এরিয়ার মধ্যে এই বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে। ছোট একটি ডুপ্লেক্স বাড়ি, খরচও কম। নিচতলায় আমাদের 3টা বেডরুম আছে, একটি ড্রয়িং আছে, একটি ডাইনিং আছে, 2টা টয়লেট আছে আর একটি কিচেন আছে। আর উপরের তলায় আমাদের 4টা বেডরুম আছে, 3টা টয়লেট আছে, 3টার মধ্যে একটা কমন, 2টা অ্যাটাচ আছে রুমের সাথে। বিস্তারিত আমরা ফ্লোর প্ল্যানে আলোচনা করব। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখান থেকে আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে সামনে এদিক থেকে, আর লম্বায় আছে আমাদের 36 ফুট, পাশে আছে 30 ফুট। তো এইটুকু এরিয়ার মধ্যে আমাদের প্ল্যানটা সাজানো হয়েছে। তো ফ্রন্ট সাইডে এদিক থেকে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং এরিয়া 17 ফুট 9 ইঞ্চি বাই 12 ফুট। ড্রয়িং এরিয়া থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া সাইজ হচ্ছে 13 ফুট 9 ইঞ্চি বাই 10 ফুট 4 ইঞ্চি। তো প্রত্যেকটা রুমই আমাদের ডাইনিং এর সাথে কানেক্টেড আছে, এবং ডাইনিং এর সাথে আমাদের কিচেন আছে 7 ফুট বাই 6 ফুট, এবং একটি কমন টয়লেট আছে 7 ফুট বাই 4 ফুটের। তো সামনের দিকে এদিকে আমাদের বেড নাম্বার 1 11 ফুট বাই 12 ফুট, আর পিছনের দিকে আমাদের 2টা বেডরুম আছে। বেড নাম্বার 2 সাইজ হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। এইটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 4 ফুট 4 ইঞ্চি বাই 7 ফুট, আর পাশে একটা ক্লোসেট আছে যেটা ওয়ালের সাথে ফিক্সড ক্লোসেট থাকবে, বা এটা আপনার আলমিরাও বলতে পারেন। আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের বেড নাম্বার 3 12 ফুট বাই 12 ফুট, এটার সাথে আমাদের ক্লোসেট আছে। তো এবার আমরা দ্বিতীয় তলায় চলে যাব। দ্বিতীয় তলায় যাওয়ার জন্য ডাইনিং থেকে আমাদের এই সিঁড়িটা আছে, 3 স্টেপের সিঁড়িটা, এবং দ্বিতীয় তলায় আসার পরে আমাদের এইটা লিভিং রুম হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এটা ওয়াকওয়ে হিসেবেও রাখতে পারেন, খোলা খালি রাখতে পারেন। তো দ্বিতীয় তলায় আসার পরে আমাদের 4টা বেডরুম আছে। তো সামনের দিকে আমাদের 2টা বেডরুম আছে। তো এই বেডরুমের সাথে আমাদের ক্লোসেট আছে বেড নাম্বার 1 এর সাথে, এবং সামনে একটা বারান্দা আছে। বেড নাম্বার 2ও সেম, সামনের দিকে বারান্দা আছে এবং ক্লোসেট আছে। আর রুমের সাইজও 11 ফুট 7 ইঞ্চি বাই 12 ফুট। আর একটা কমন টয়লেট আছে আমাদের এখানে 7 ফুট বাই 5 ফুটের। আর পিছনের দিকে বেড নাম্বার 3 12 ফুট বাই 12 ফুট, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 4 ফুট 4 ইঞ্চি বাই 7 ফুটের, আর সাথে ক্লোসেট আছে। আর এই পাশে আমাদের বেড নাম্বার 4 সাইজ একই 12 ফুট বাই 12 ফুট, ক্লোসেট আছে এবং অ্যাটাচ টয়লেট আছে 7 ফুট বাই 5 ফুটের। তো টোটাল আমাদের উপরের তলায় 4টা বেডরুম আছে, আর খোলা একটা হল রুম বলতে পারেন, অথবা এটা আপনারা লিভিং রুম হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। মাত্র 1080 স্কোয়ার ফিটের মধ্যে এই প্ল্যানটা সাজানো হয়েছে। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন কিন্তু আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। তো এবার আসি এই বাড়িটার খরচ হিসাব নিয়ে। এখানে যেভাবে দেখানো আছে ঠিক এইভাবে যদি আপনারা কমপ্লিট করেন এই বাড়িটা মাত্র 1080 স্কোয়ার ফিটের মধ্যে, তাতে কিন্তু আপনাদের বাজেটটা 45 থেকে 48 লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে। এখানে মালামাল এবং মজুরি খরচ নিয়ে এই খরচটা ধরা হয়েছে। এখানে কিন্তু A to Z কমপ্লিট করতে আপনার এই বাজেটটা ধরে রাখতে হবে 45 থেকে 48 লক্ষ টাকা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদি সরকারের সাথেই থাকুন। আর এই বাড়িটা আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা কি কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।